আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে বৃষ্টির দিনে একটু বিরিয়ানি হলে খুব ভালো হয়। তো যেই কথা সেই কাজ, চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য। তো এখানে আমি মাংস নিয়েছি। মাংসগুলো ছোটো করে টুকরো করে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এক এক করে মশলা দিয়ে দিয়েছি। এখানে আমি প্রথমে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে একটু বাদাম বাটা দিয়েছি, সামান্য পরিমাণে শুকনো মরিচ দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে তেল পেঁয়াজ কুচি দিয়ে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো আমি সচরাচর এভাবে বিরিয়ানি রান্না করি। মাংস রান্না করলেও আমি হাত দিয়ে মেখে রান্না করি, আর বিরিয়ানি রান্না করলেও হাত দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আমি প্রথমে মাংসটা রান্না করে ফেলি। এভাবে তো আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে রান্না করব। আর এখানে আমি আর বাড়তি কোনো পানি অ্যাড করব না। যে পানিটা মাংস থেকে উঠেছে এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে ফেলবো। তারপরে এখানে আমি আলু কুচি দিয়েছি। আলুগুলো আমি সবসময় ভেজেই রান্না করি, তো আজকে একদমই আমার হাতে সময় ছিল না, তাই আমি আলুগুলো ভেজে রান্না করতে পারলাম না। তো ভেজে না দিলেও আজকের বিরিয়ানিটা কিন্তু অনেক ভালো হয়েছে খেতে। তারপরে আমি মাংসটা রান্না করে হয়ে গেছে, আমি উঠিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটা পাইপিং বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে বেছে নিয়ে সামান্য পরিমাণের বিরিয়ানি মশলা দিয়ে দেব। তারপরে বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি আগে থেকে চালগুলো ধুয়ে রেখেছি, এই চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দিয়ে একটু ভালো করে বেছে নেব। তারপরে এখানে আমি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিয়ে আমি আরেকটু ভালো করে চালগুলোর সাথে মিক্স করে নেব। তারপরে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম এই মাংসটা এখন আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি মাংসটা দিয়ে এখানে আরেকটু ভালো করে মিক্স করে নেব। তো গাইস, আমি ভিডিওর মাঝখানে একটা কথা বলছি যে আজকের রেসিপিটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর আমি আর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। তো মশলাটা আপনারা যার যার পরিমাণ মতো আপনারা দেবেন, কিন্তু আমি যতটুকু আমার লাগবে আমি অতটুকুই দিয়েছি। তারপর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি, তারপরে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে ঘিগুলো একটু চালগুলোর সাথে ভালো করে মিক্স করে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। তারপরে তো আমি দমে রাখার পর আর ঢাকনা উঠিয়ে এখন একটু উল্টে পাল্টে নেব। তা আজকের বিরিয়ানিটা যেরকম দেখতে সুন্দর হয়েছে, জর্জেরা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।